আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো সকালে পরীক্ষা আছে, তাই পড়াশোনা একটু করতেছিলাম। পড়াশোনা শেষ করে রেডি হয়েছি, পরীক্ষা দিতে যাব। পরীক্ষা সকাল 10টার দিকে ছিল, তাই ভাবলাম যে একদম রেডি হয়ে হাবিবার রুমে আসি। ও 2 তলায় থাকে, আমরা এক বাসাতেই থাকি। আমরা 2 জন নিচে নামছি। আর আমাদের বাসার দেখেন রং এক একটা আলাদা আলাদা। আর আমাদের বাসাটা কিন্তু সবাই চিড়িয়াখানা বলে, আর আমরা কিন্তু চিড়িয়াখানায় থাকি। আর এরপর আমরা ক্যাম্পাসে চলে আসলাম। এই তো লিফটের লাইনে দাঁড়াইছি, হেইয়া বড় একটা লাইন। বিরক্ত লাগে, প্রত্যেকটা দিন সকালে এরকম করে দাঁড়ায় থাকতে হয়। তো আমি একটা ম্যাঙ্গো জুস নিয়েছি, কিন্তু আমি খাইতেই পারি নাই, এত বাজে লাগতেছিল। 15 তলায় উঠলাম আর দেখতেছি আমার বন্ধু বান্ধবী সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এইদিকে বসে বসে ভিডিও করতেছিলাম, আর রিয়াজ বলতেছিল তার প্রিপারেশন নাকি অনেক ভালো। আর আমি তো এইদিকে সবার ভিডিও করে নিচ্ছিলাম। সবাই পড়াশোনা করতেছিল, কেউ স্লাইড দেখতেছিল, একে অপরকে পড়া বুঝাই দিচ্ছে। আর বিশ্বাস করবেন না, আমরা পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে যে পড়াটা পড়ি, এই পড়াটা পড়লে আমাদের CG4 হয়ে যাইতো আর কি। যাই হোক, একটু মজা করলাম। এই তো আমাদের টপার নাইম এখানে এসে সবাইকে পড়া বোঝাই দিচ্ছিল, কোনটা কোনটা আসবে সে বলে দিচ্ছিল। এরপর বিকালে একটু বের হয়েছিলাম, আমি আর সাদি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। আর এই ক্লিপসগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেছিলাম জোড়ায় জোড়ায় কাপল বসে আছে, আর নাইম এদিকে সিয়ারের দায়িত্ব পালন করতেছে। আমরা দুইজন মজা নিচ্ছিলাম বসে বসে। আর আমাদের বসে বসে মজা করতে তো অনেক ভালো লাগে। একটু পরেই আমরা কিন্তু সেখান থেকে চলে আসি। এরপরের দিন সকালে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে আমি একটা বাঁশি কিনছি 100 টাকা দিয়ে। নাইম আমাকে বাঁশিটা এনে দেয়, আর এখানে নেইমারের ছবি ছিল। যে এই বাঁশিটা কিনে বাসায় চলে আসলাম। একটু পরেই দেখি শান্তরা সবাই মিলে লুডো খেলতেছিল ফুড কোর্টে বসে। আর আমি তো তাদেরকে খুবই বকা দিচ্ছিলাম, এটা কি লুডো খেলার জায়গা, আমি বসার জায়গা পাচ্ছি না। তারপর কি আর বলবো, আমরা এখানে বসে সেই চিল্লাচিল্লি করতেছিলাম। আর আমার তো ভয় লাগতেছিল কে উঠে কখন যে কারে বকা দেয়। একটু পরেই আমি দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু খাবার নিব আজকে আমি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।